পৃথিবীতে অন্যতম একটি শিল্প হচ্ছে মাছ কাটা। থাইল্যান্ডের মানুষেরা যেভাবে মাছ কাটে, যে প্রযুক্তি ব্যবহার করে এগুলো আমাদের দেশে থাকা উচিত। বিশেষ করে মাছের উপরে থাকা চামড়াগুলো একটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেই চামড়াগুলো সুন্দরভাবে তুলে ফেলে। কাটার ক্ষেত্রে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ছুরি বা চাপাতি দিয়ে মাছগুলিকে কাটা হয়, সেগুলো অত্যন্ত পরিষ্কার এবং ধারালো থাকা খুবই দরকার। ব্যাংককের অদলে এই ফিশ মার্কেটটা যদি আপনারা দেখেন, একজন ব্যক্তি ছোট ছোট মাছগুলোকে দেখতেছেন কিভাবে সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছে। মাছের ভিতরে থাকা নাড়ি বুড়ি সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করছে। একটা ধারালো ছুরির সাহায্যে লম্বা শেপ করে মাছগুলোকে কুচি 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 করে কেটে ফেলছে। সব মাছগুলিকে কাটা হয়ে গেলে সেগুলোকে ভালো করে ওয়াশ করে নিবে। পানি দিয়ে সুন্দরভাবে সেগুলো ওয়াশ করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেই মাছগুলোকে ওয়াশ করে, এগুলো বাড়িতে নিয়ে আপনাকে আরো ওয়াশও করতে হবে না। আপনি সুন্দরভাবে এগুলো আধা সিদ্ধ করে খেতে পারবেন। হ্যাঁ, থাইল্যান্ডের মানুষরা যে ফোন করে একটি ড্রাই মেশিনের ভিতরে মাছগুলোকে দিয়ে দিল পানি পানি শুকিয়ে ফেলার জন্য। পানি শুকানো হয়ে গেলে মাছগুলোকে মেশিন থেকে বের করে সুন্দর করে ওয়ান টাইম বক্সের ভিতরে দিয়ে দেবে এগুলো মার্কেটজাত করার জন্য। করার জন্য এগুলো অনেকে এখান থেকে নিয়ে বাসায় নিয়ে আধা সিদ্ধ করেই এগুলো খেয়ে থাকে। এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো ভালো থাকে, কিডনি এবং হার্টের জন্য খুবই ভালো। দর্শক দেখতে পাচ্ছেন একটি এল মাছ নেওয়া হয়েছে, সেটাকে কিভাবে সুন্দরভাবে কাটা হচ্ছে এবং পেটের নাড়িভুড়ি বের করে একটি স্কিন রিমুভার মেশিনের মাধ্যমে এল মাছের স্কিনটা খুব সুন্দরভাবে রিমুভ করে দিচ্ছে। তারপরে সেই মাছটিকে আবার এনে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখবেন যে থাইল্যান্ডে মাছ কাটাটা একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সব এল মাছগুলি সুন্দরভাবে স্কিন রিমুভ করে ভিতরে যেই ব্রনের কাঁটাটা যুক্ত সেটাকে ফেলে দিয়ে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছে। মাছগুলোকে সুন্দর করে পিস পিস করে কাটা হওয়ার পরে সুন্দর করে এগুলো একটা গ্রাইন্ডার মেশিন ভিতরে দিয়ে দিচ্ছে। গ্রাইন্ডার মেশিন থেকে এগুলো একবারে কুচি কুচি হয়ে মেশিন থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে সেইগুলোকে আবার নিয়ে ভালো করে ওয়াশ করে আবার একটি ড্রাই মেশিনের ভিতরে দেওয়ার জন্য জালিতে ঢুকে ড্রাই মেশিন দিচ্ছে, একবারে পানি যেন শুকিয়ে যায়। পানি শুকানো হয়ে গেলে আবার ওয়ান টাইম বক্সের ভিতরে ভরে সেগুলোকে আবার বাজারজাত করার জন্য প্যাকেট করে প্রস্তুত করেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় বাইন মাছ, যেটাকে সুন্দরভাবে কাটা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।